খালেদা জিয়াকে নিয়ে গভীর উৎকণ্ঠা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দেশি বিদেশি সদস্যরা প্রতিদিন দফায় দফায় বৈঠক করে করণীয় নির্ধারণ করে সাবেকই প্রধানমন্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কয়েকদিন ধরে ভেন্টিলেশনে একই অবস্থায় রয়েছে তার শারীরিক অবস্থা। উন্নতি বা অবনতি কোনোটাই হচ্ছে না। আবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থাও তৈরি হচ্ছে না। ফলে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না মেডিকেল বোর্ড। গত সোমবার বিকালে ঢাকায় আসেন চীনা মেডিকেল টিমের 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে চীনের আরও 5 জন সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের যুক্ত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে আজ বুধবার আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম আসার কথা রয়েছে। এছাড়াও খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় গতকাল দুপুর থেকে এসএসএফ ও পিজিআর সদস্যরা হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গতকাল খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে বিশেষ বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনার জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যদি বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হয় তাহলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে। আর যদি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এদিকে গতরাতে খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জামায়াত আমির ডাক্তার শফিকুল ইসলাম। আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসছেন। গতকাল দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসা গ্রহণ করতে পারছেন, অথবা বলা যায় তিনি চিকিৎসা মেনটেন করতে পারছেন। তার সুচিকিৎসার লক্ষ্যে চীনের পর আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। তিনি জানান, চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রসঙ্গে ডাক্তার জাহিদ হোসেন বলেন, তাকে বিদেশে নেয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। তবে মেডিকেল বোর্ড এবং বিদেশি বিশেষজ্ঞরা তাকে দেখার পর যদি মনে করেন তিনি ভ্রমণের ধকল সহ্য করার মতো অবস্থায় অর্থাৎ ট্রান্সফারেবল আছেন, তবেই তাকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে রোগীর শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শই আমাদের কাছে শেষ কথা। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে। অনেক সরকার ও রাষ্ট্রপ্রধান খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হাত বাড়িয়ে দিয়েছেন। এদিকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় গতকাল দুপুর থেকে এসএসএফ ও পিজিআর সদস্যরা হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গতকাল খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে বিশেষ বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনার জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যদি বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হয় তাহলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে। আর যদি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এদিকে গতরাতে খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জামায়াত আমির ডাক্তার শফিকুল ইসলাম। আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসছেন। গতকাল দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসা গ্রহণ করতে পারছেন, অথবা বলা যায় তিনি চিকিৎসা মেনটেন করতে পারছেন। তার সুচিকিৎসার লক্ষ্যে চীনের পর আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। তিনি জানান, চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রসঙ্গে ডাক্তার জাহিদ বলেন, তাকে বিদেশে নেয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। তবে মেডিকেল বোর্ড এবং বিদেশি বিশেষজ্ঞরা তাকে দেখার পর যদি মনে করেন তিনি ভ্রমণের ধকল সহ্য করার মতো অবস্থায় বা ট্রান্সফারেবল আছেন, তবেই তাকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে রোগীর শারীরিক অবস্থা এবং
মেডিকেল বোর্ডের পরামর্শেই আমাদের কাছে শেষ কথা। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে। অনেক সরকার ও রাষ্ট্রপ্রধান খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হাত বাড়িয়ে দিয়েছেন। নিরাপত্তা জোরদার, আসছেন নেতাকর্মীরা। এবার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার, আসছেন নেতাকর্মীরা। ডাক্তার জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযমের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বলেন, সবাই ধৈর্য ধরুন, কেউ গুজব ছড়াবেন না। দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। আজ যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল আসবে, তারা যদি বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তবে নেকা হবে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সরাসরি কোনো তথ্য দেননি তিনি। ব্রিফিং করার সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ডাক্তার জাহিদ। খালেদা জিয়ার নিরাপত্তা এসএসএফ ও পিজিআর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। ভিভিআইপি প্রোটোকলের অংশ হিসেবে গতকাল দুপুর থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর সদস্যরা তার নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন। এসএসএফ এর 7 জন অধ্যাকর্মী নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন। এই সময় তাদের সঙ্গে পিজিআর এর ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ উপস্থিত ছিলেন। 80 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস ও কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড, চোখের সমস্যা সহ একাধিক জটিলতায় ভুগছেন। হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত 23 নভেম্বর খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। খালেদা জিয়াকে নিয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশেষ বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ওই বৈঠকে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিং এই তথ্য দেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সবাই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা ও উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা পাঠানো তথ্য। ফটিকছড়ি, চট্টগ্রাম। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী। গতকাল বিকেলে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবু নগরী মাদ্রাসা মিলনায়েতে মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে হেফাজত আমির বলেন, দেশের এই কঠিন সময়ে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা প্রয়োজন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন। নরসিংদী বেলাবো উপজেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার সখাওয়াত হোসেন বকুল। সোনারগাঁ, নারায়ণগঞ্জ। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে নারায়ণগঞ্জ 3 সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নোয়াগাঁও পরমেশ্বরী কওমি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মুসল্লির অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান সহ অন্যরা। ঝালকাঠি, বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরে পাবলিক লাইব্রেরি মাঠে দোয়া মাহফিল হয়েছে। বগুড়া, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়া শহরে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা যুবদলের আয়োজনে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও
সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন প্রমুখ। গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম অবাইদুল ইসলাম সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রেসিডেন্ট এম এ সালাল খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদর উপজেলার 12টি এতিমখানা শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য 12টি ছাগল বিতরণ করেছেন। বেনাপোল খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোল হাই স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী মফুকুল হাসান তৃপ্তি উপস্থিত ছিলেন। ফেনী খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনায় তার পৈতৃক নিবাস ফুলগাজী উপজেলার শ্রীপুর মজুমদার ভাড়িতে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম সাপন, সদস্য সচিব আবুল হাসান প্রমুখ। এছাড়া ফেনী সমিতি ঢাকার আহ্বায়ক যুবদলের প্রতিষ্ঠাতা সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সদস্য সচিব সহ ফেনীবাসী এতে উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন 4 দলীয় এবং 20 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। এর আগেও তিনি এসেছেন বহুবার, কিন্তু এবারকার মতো এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি। আমি ধৈর্য ধরছিলাম, দোয়া করছিলাম বাইরে থেকে, এবং ধারণা ছিল যে এখানে এসে ডিস্টার্ব না করি। বিএনপির পক্ষ থেকেও সেই ধরনের একটা আহ্বান মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানিয়েছিলেন যে সবাই দোয়া করুন, এখানে এসে সবাই ভিড় করবেন না। এখানে ওনারও চিকিৎসা বিঘ্নিত হচ্ছে, আরও রোগীদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। কিন্তু আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি, এই জন্য আসলাম। আমি ওনাকে দেখে এসেছি। এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন। আল্লাহ তাআলার হাতে সব কিছুই আছে। আল্লাহ তাআলা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন, আবার মরার মধ্যেও জান দিতে পারেন। উনি এখনও যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন, আমরা আশা রাখি, আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আপনারাও সবাই দোয়া করবেন। আর এখানে হসপিটালের যে ডিসিপ্লিন, এটার ক্ষেত্রে আমাদের কারোই ব্রেক করা উচিত না। আমি মাত্র 1.5 মিনিট সময় সেখানে দাঁড়িয়েছি। আমার কর্তব্য নিষ্ঠা আমাকে বলেছে যে তোমার সুযোগ থাকলেও দীর্ঘক্ষণ এখানে দাঁড়ানো উচিত নয়। আমি দু চোখে একটু দেখে আসতে পেরেছি, এটা আমার সান্ত্বনা। আবারও আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তার বান্দিকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং তাকে সুস্থতার নিয়ামত দান করুন। আসসালামু আলাইকুম।